মনোনীত হয়েছি, সেখানে কাজ করতে গিয়ে ফিতা নিজেরা ধরছি, মাপতে গিয়া ফিতা ধরে তার বাথরুমে, তার প্রস্রাবখানায়, মহিলাদের গোসলখানায় ঢুকে আমি ফিতা ধরছি। আমার কি স্বার্থ? সেখানে আমার 10 টাকা দিছে, সেটা উদ্ধার হয়েছে, জিজ্ঞেস করেন তাদেরকে। তো আমরা সেখানে যতটুকু পারছি আমরা সেখানে গেছি। আমাদের একজন ত্যাগী, এই সংগঠনের একজন সদস্য আছে, ত্যাগী, যথেষ্ট ত্যাগী। শশীভূষণ থানাধীন সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন ওলামা ঐক্য পরিষদের আজকের এই নবগঠিত কমিটির এখনই নাম ঘোষণা করা হবে, সম্মানিত উপদেষ্টা মণ্ডলীদের নামও ঘোষণা করা হবে। এর পূর্বে আমার একটু কথা হলো এটা যে শুরু থেকে এ পর্যন্ত আপনারা অনেক সুন্দর এবং গঠনমূলক আলোচনা করেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সংগঠনের পক্ষ থেকে আসলে যে আলোচনাগুলো করেছেন এগুলি খুবই জরুরি এবং দরকার ছিল। আমরা এটাকে পক্ষে বিপক্ষে হিসাবে সাব্যস্ত করি নাই। আমি আসলে আন্তরিকভাবে খুশি এই কারণে যে আলোচনাগুলি আমাদের অজান্তে এগুলো দরকার ছিল, আমাদের সংশোধনের দরকার আছে, যেহেতু এটাদের ভিতরে আমাদের কোনো স্বার্থ নাই, এখান থেকে আমাদের কোনো উপার্জন, আয় নাই, ইনকাম নাই। এটা একমাত্র সকলের কল্যাণের জন্য, আমাদের উপকারের জন্য করেছি। যেহেতু নিঃস্বার্থে, সেহেতু এখানে কেউ সমালোচনা করলে বা গঠনমূলক আলোচনা করলে এটা নিয়ে আমাদের কোনো ব্যক্তিগত হ্যাটাক বা দ্বিধাদ্বন্দ্ব বা এটা নিয়ে আমাদের পক্ষ থেকে আসলে আপনারা কোনো রাগ, মান, অভিমান পাবেন না। তবে রাগ, অভিমান, প্রতিরোধ, প্রতিশোধ সংগঠনের পক্ষ থেকে সকলে তখনই পাবেন যখন আজকের এই গঠনমূলক আলোচনা ছাড়া বাইরে যদি কেউ এটা নিয়ে সমালোচনা করেন, তাইলে কিন্তু তার বিরুদ্ধে প্রতিরোধ আমরা করব। এ কারণেই করব যে আপনি তো আলোচনা করার সুন্দর স্থান আছে, নিয়ম আছে, সেখানে করেন, আমরা আপনাদেরকে গ্রহণ করব। সেইটা না করে আপনি যদি বাহিরে এটাকে সমালোচনা করেন, তাহলে মনে করব আপনি সংগঠনের নিয়ম বহির্ভূত কাজ করছেন, সংগঠনকে হ্যাক করার জন্য, এবং সংগঠনের ভিতরে ফাটল ধরে আমাদের ঐক্য বিনষ্টকারী হিসেবে আপনি সাব্যস্ত হয়েছেন। বিদায় আপনাকে প্রতিহত বা প্রতিরোধ করা আমাদের নৈতিক দায়িত্ব, সংগঠনের একান্ত দায়িত্ব হবে। তখন আমরা এটাকে অবশ্যই প্রতিহত করার চেষ্টা করব। আর গঠনমূলকভাবে যেগুলো বলছেন, আরও বলেন, এটাকে আমরা রিসিভ করব, ওয়েলকাম। এটা আমাদের দরকার আছে, কারণ আমরা তো এত পারদর্শী না সংগঠনের লাইনে। আমরা এটা করছি আমাদের সকলের উপকারের জন্য, কাজে ভুল হবে, আরে ভুলটা আমরা মেনে নেওয়ার মতো মেজাজ আমাদের আছে, সংশোধন করার মতো অবস্থান, সংশোধন করার মতো প্রক্রিয়া আমাদের আছে। অতএব বাহিরে সমালোচনা না করে, আমাদের ঐক্য নষ্ট করার জন্য কোনো কুচক্রী মহল কাজ না করে যদি কেউ করে, সেটা আপনারা প্রতিহত করবেন, আমাদেরকে জানাবেন। আমরা যেই কোনোভাবে সেটার ব্যবস্থা ইনশাল্লাহ নিবই, কারণ আমরা এখানে স্বার্থ নিয়ে কাজ করি না। এখানে আমাদের মুস্তাফিজ সাহেব আছেন, আমাদের মহিউদ্দিন সাহেব আছেন হাজারীগঞ্জের, ওনারা জানেন জাহানপুরের। আমরা যখন ফারুকুজ্জামান জিহাদি সাহেব কারিমিয়ার শিক্ষক ছিলেন এবং বাজার চেয়ারম্যান বাজার বড় মসজিদের খতিব ইমাম সাহেব ছিলেন, তখন ওনার বাড়ি নিয়ে বিশাল গণ্ডগোল, ঝামেলা, মারামারি, পিটাপিটি। সেখানে আমি, আমার সেক্রেটারি সাহেব সহ আমরা এখান থেকে তারই সমাধানের জন্য গিয়ে সালিসিতে বসছি, ওই এলাকার নেতৃবৃন্দের সাথে কথা বলছি। সেখানে সালিসি মনোনীত হয়েছি, সেখানে কাজ করতে গিয়ে ফিতা নিজেরা ধরছি, মাপতে গিয়ে ফিতা ধরে তার বাথরুমে, তার প্রস্রাবখানায়, মহিলাদের গোসলখানায় ঢুকে আমি ফিতা ধরছি। আমার কি স্বার্থ? সেখানে আমার 10 টাকা দিছে, সেটা উদ্ধার হয়েছে, জিজ্ঞেস করেন তাদেরকে। তো আমরা সেখানে যতটুকু পারছি আমরা সেখানে গেছি। আমাদের একজন ত্যাগী, এই সংগঠনের একজন সদস্য আছে, ত্যাগী, যথেষ্ট ত্যাগী, এই যে আব্দুল্লাহ মামুন ভাই, এটা হাজারীগঞ্জের মামুন ভাই, একদম সংগঠনের শুরু থেকে বহু উদ্যোগী একজন সাথী আমাদের। ওনার নিজের বাড়িতে সমস্যা হয়েছে একটা গাছকে কাটাকে কেন্দ্র করে, সেই বিষয়ে আমি সহকারে ভাইয়ের সাথে থানায় গিয়েছি। আমাদের উপকার হয় নাই, ক্ষতি তো আর হয় না, আমি তো থানায় গেছি, ফেস হয়েছি, কাজ করছি। সেখানে ওনার বাড়িতে পর্যন্ত গিয়েছি, একাধিকবার কাজ করেছি। ওনার বিশাল, ওনাকে মানে উনি জুলুমের শিকার, মজলুম, কিন্তু সেখানে আমার সংগঠন দাঁড়িয়েছে, আপনাদের সংগঠন দাঁড়িয়েছে। যদি একটাও নেকি আল্লাহ তাআলা দেয় রুসিলা ইখলাসের সাথে, এটা আপনারা পাইবেন। এই জন্য আমি বলবো, এই সংগঠনের যত ব্যর্থতা, সকল ব্যর্থতা আমার। আর এই সংগঠনের যত সফলতা, এই সফলতা আমি ছাড়া সকলের। এই জন্য কোনো ব্যর্থতা দেখলে, খারাপ দেখলে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকেও ওয়েলকাম জানাবো এবং এটা আমরা সংশোধন করার চেষ্টা করবো আপনাদেরকে নিয়েই। আমরা একবারই বলছি, আমরা এক্সপার্ট না এই সমস্ত বিষয়ে, অত পারদর্শী না, ভুলভ্রান্তি হবেই। আর ওদের একটা কথা বলছেন, যে কাজ করে তারই ভুল হয়, যে চেয়ারে নেই তার ভুল হয় না। এই জন্য আমাদের ভুলগুলি আপনারা সংশোধন নিয়ে তো ধরাবেন।
আমাদের ভুলগুলি প্রকাশ করার জন্য, ভুল দিয়ে আমাদেরকে হ্যাঁ করার জন্য, ইজ্জত সম্মান ব্যক্তিত্ব নষ্ট করার জন্য ভুল ধরবেন না। তাহলে আপনার ভুল ধরার দরকার নেই। আপনি আমার ভুল ধরে আমার সংশোধনকারী না, বরং আমার ভুল ধরে আপনি আমাকে হ্যাঁ প্রতিপন্নকারী, বা কাজেই আপনাকে আমার দরকার নেই। আমাকে সংশোধন করবেন, আপনাকে ধন্যবাদ। দুনিয়াতে আপনার কিছু না করলে অন্তত আল্লাহ আখেরাতে আপনার এর প্রতিদান দিবে। এজন্য আমি আশা করব আমাদের সংগঠনে ভুল বুঝাবুঝির ঊর্ধ্বে উঠে সকলে এক ন্যাক হয়ে আল্লাহ তাআলার আয়াতের উপরে আমরা উঠে সংশোধনকে পরিচালনা করব। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। আজকে আমাদের এখানে দোয়া মুনাজাত পরিচালনা করার জন্য আমরা পরামর্শ করেছিলাম, শ্রদ্ধেয় জনাব আলহাজ আব্দুল মালিক সাহেব হুজুর নাই, এই জন্য আমার উপরে দায়িত্ব কর্তৃপক্ষ দিয়েছে। আমি দোয়া করে দেব। মুক্তাসার দোয়ার আগে আমাদের যেই কমিটিটা হয়েছে সেই কমিটিটার নাম প্রকাশ করা হবে। আমি সসমা না আনার কারণে নাম প্রকাশটা তুমি নিজেই করে দাও। ইয়াকুব রসুলপুরের নামটা প্রকাশ করো। শশীভূষণ থানা ঐক্য পরিষদের উপদেষ্টাগণের তালিকা আমি পড়ে শোনাচ্ছি।